ঈদের দিন বিশেষ কোনো আবহ নিয়ে আসে না মোজাম্মেল হকের জীবনে। অসুস্থ প্রতিবন্ধী স্ত্রীকে গ্রামে রেখে রাজধানীতে রিকশার প্যাডেল চালিয়ে করে উপার্জন। স্ত্রীর ঔষধ আর দুবেলা দুমুঠো খাবার জোগাতেই যখন রিকশাই একমাত্র ভরসা, তখন ঈদের আনন্দ তো দূরের কথা। বউয়ের ওষুধের টাকা জোগাড় করতে ঈদে বাড়ি না গিয়ে বাড়তি কিছু আয়ের আশায় ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে রয়ে গেছেন ঢাকাতেই। ঢাকায় ঈদ করতেছি, বাড়ির কোনো কামাই করতে পারিনি, যার জন্য যাওয়ার মতো কোনো প্রস্তুত হয়নি। বাড়ির বিভিন্ন সমস্যা, বাড়ির অসুস্থ, কেমন? শুধু মোজাম্মেল নয়, বগুড়ার ঝন্টু মিয়াও মাহারা সন্তানদের ঈদে নতুন কাপড় কিনে দিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন। ঈদের দিন বিজয়সরণী এলাকায় হস্তশিল্প নিয়ে প্রতিটি গাড়ির জানালায় টোকা দিয়ে পণ্য বিক্রির চেষ্টা করছেন। আমার দুটো সন্তানের লাগে আমি মার্কেট করে এখনও বাড়ি যেতে পারি নাই, এর লাগে আমি আসি। যদি আমি বেচা কিনা করতে পারতাম তাহলে আমি থাকতাম না। এদিকে যাত্রীদের সেবা ও বাড়তি কিছু টাকার আশায় নিজের ঈদ আনন্দ জলাঞ্জলি দিয়ে পরিবার ছাড়া ঢাকায় ঈদ করছেন বাস ড্রাইভার এনায়েত আলী। দুটো পয়সা ছাড়া বউ বোলাবানের কাছে কি বলবো, দুটো পয়সা তো দেওয়ার দরকার তাদের। ঈদের সময় যদি টাকা পয়সা সারা বাড়ি যায় তাহলে তো দেখায় খারাপ। এমন হাজারো পরিবারে রয়েছে শুধুমাত্র দায়িত্ব ও আর্থিক অনটনে যেতে পারেন না নারীর টানে বাড়ি। ঈদে প্রায় 2 কোটি মানুষ রাজধানী ছেড়েছেন, কিন্তু কিছু মানুষ রয়ে গেছেন ঢাকাতেই। নিজের ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য বাড়তি কিছু আয়ের আশা, এমনটি প্রত্যাশা তাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা।